আপনি নিজেও খাচ্ছেন আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এখানে অনেকগুলো গেম খেলা হয়েছে। এই গেমগুলোর মধ্যে এক নাম্বার বিষয় হলো যে শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার, এই বিচার করতে কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোর সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। যদি এরকম উনি ভেবে থাকেন যে আপনারা সেই সমর্থন নিয়ে বিচার করবেন, সেটা একটা বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেইটা আপনি বিচারের দিনে বন্দর কেন করলেন, তাই না? বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন, ধূর্ত শিয়ালের মতো কাজ করেছেন। যে যেদিন বিচার হবে সেই দিকে দেখেন, এখানে কয়েকটা স্টেজে কাজ করা হয়েছে। একটা হলো বিকাল নাগাদ, বিকাল পর্যন্ত আপনার হলো শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা হবে, এবং বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পিনাকি এবং ইলিয়াসরা ধানমন্ডি 32 নিয়ে ক্যাসাল করবে। পুরোটা বিষয় বিচার এবং ধানমন্ডি 32 কেন্দ্রিক একটা জ্যামিং সৃষ্টি করেছে, ইনফরমেশন জ্যামিং, যে অন্য কোনো কিছু টাইম লাইনে আসবে না। এবং সেখানে দেখেন সবকিছু আয়োজন অনেক সুন্দর, এবং আপনার হলো যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ দেখে ভয় পেত, হঠাৎ করে ধানমন্ডি 32 ঘন্টার দিন তারা সাহসী হয়ে গেছে, এবং একটা মানে টি-20 ম্যাচ চলছে সেখানে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে আয়োজনটা সুন্দর ছিল, বন্দর বিদেশিদের হাতে দেওয়ার জন্য, একটা কর্মযজ্ঞ শেষ করার জন্য। অনেক আছে, যদি ভারত থেকে এনে একটু কম দামে পাওয়া যায় তাহলে ভারত থেকে আনুক। আছে না এরকম মানুষ? অর্থাৎ কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আনাকে তারা সমর্থন করে। কিন্তু আমরা যারা জাতীয়বাদকে ধারণ করি, আমরা যারা স্বনির্ভরতা এবং সার্বভৌমত্বকে ধারণ করি, আমরা বলি ঠিক উল্টোটা, যে দেশের জিনিস একটু বেশি দামে হলেও আমরা খাবো। ঠিক এই জায়গাতেও যে আমাদের বন্দরটা আমাদের লোকেরা ম্যানেজ করবে, সেখানে ধরেন একটা বন্দর ব্যবস্থাপনায় 1000 কোটি টাকা আমাদের ব্যবসায়ীরা দিয়েছে। সেই 1000 কোটি টাকা দেশের মানুষরা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হয়েছে, দেশের মানুষগুলো এই টাকাগুলো নিয়েছে, এই দেশের মানুষরাই এখানে এই টাকাগুলো খরচ করেছে। কেউ ভাত কিনে খেয়েছে, কেউ জামা কাপড় কিনেছে, এই 1000 কোটি টাকা। ঠিক আছে, আপনি এটাকে সুন্দর ব্যবস্থাপনার নামে ধরেন 900 কোটি টাকা বিদেশিকে দিলেন, তারপরে ওই 900 কোটি টাকা তো বিদেশেই চলে যাবে, দেশেও থাকতেছে না। আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি 1000 কোটি টাকা, 100 কোটি টাকা বেশিও নেয়, তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে লাভের টাকা দিয়ে, একটা গ্লাস ফ্যাক্টরি দিবে, একটা কাপড়ের গার্মেন্টস দিবে, তাই দিবে না? কিন্তু বিদেশি যে কোম্পানিরা ব্যবসা করতে আসলো, সে তো ব্যবসা করে পুরো টাকাটা তো তার দেশে নিয়ে যাবে। তো এইখানেই আমরা ইনভেস্ট দেখতেছি। সেটাও ভালো হতো যদি তারা আরো কম দামে দিত। শুনছি ডক্টর ইউনূস আর গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। মানে আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কি যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল, যে সংস্কার করতে চাই, পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন 11 সরকারের সময় যারা ছিল সংস্কারবাদী, তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কিনা? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দিবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, একই রকম রাজনৈতিক দূরভিসন্ধি।